নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার। আজকের এই দিনেই উদযাপিত হচ্ছে ভাদ্র মাসের ইন্দ্রা একাদশীর পবিত্র ব্রত। আমাদের হিন্দু ধর্মে একাদশীর দিন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বিশেষভাবে নিবেদিত থাকে। একাদশী শুধু একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক শুদ্ধি ও পুণ্যলাভের সোপান। ইন্দ্রা একাদশী সাধারণত পিতৃপক্ষের সময় পালিত হয় এবং বিশ্বাস করা হয় এই ব্রতের মাধ্যমে ভক্তরা নিজেদের পূর্বপুরুষের আত্মার শান্তি এবং ভগবানের কৃপা একসাথে অর্জন করতে পারে। এইবারে একাদশী শুরু হচ্ছে 17ই সেপ্টেম্বর বুধবার ভোর 5:37 থেকে সকাল 10:34 পর্যন্ত এবং এর সময়কাল স্থায়ী থাকবে। যারা আজ একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এই ব্রত কথাটি শ্রবণের অপরিহার্য, কারণ কথাটি না শুনলে ব্রতকে পূর্ণাঙ্গ বলা যায় না। তবে যদি কেউ আজ ব্রত রাখতে না পারেন, তবুও কেবল ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য কাহিনী শ্রবণ করলে ভগবান বিষ্ণুর কৃপা এবং পুণ্যলাভ করা সম্ভব। সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরির ও মহালক্ষ্মীর সম্মুখে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয়। তাহলে চলুন শুরু করি ভাদ্র মাসের ইন্দ্রা একাদশীর ব্রতকথা। প্রিয় ভক্তগণ, ভিডিও শুরু করার আগে আমার সাথে সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, ভাদ্র মাসের একাদশীর নাম কি? এরপর শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশীর নাম ইন্দ্রা একাদশী। এই ব্রত পালনের মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মফলে যারা নিম্নজনিতে জন্মলাভ করেছেন সেই পূর্বপুরুষগণের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেও সামবেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, সত্যযুগে মায়সমতি নামের এক নগর ছিল। সেখানকার রাজা ইন্দ্রসেন খুবই প্রত্যাশাপোষালী রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য শাসনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন রাজা ছিলেন এবং তিনি বিপুল সম্পত্তিরও অধিকারীও ছিলেন। পুত্র পৌত্র সমবেত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে খুব সুখে আনন্দে তিনি রাজ্য পরিচালনা করতেন এবং বিষ্ণুভক্তি পরায়ণ রাজা সর্বদা শ্রীহরির সেবা, হরিপূজন, শ্রী গোবিন্দ নাম গুণানামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় এসে প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে এবং করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণাম করলেন। নিজের আসনে বসিয়ে যথাবিহিত পার্দা অর্ঘা দ্বারা সরস পূজারে পূজা নিবেদন করলেন। তারপর রাজা করজোড়ে বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রায় আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আসার কারণ কি? আমাকে কীর্তার করুন। এরপর দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো এবং বিষ্ণুর ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? এরপর রাজা বললেন, হে দেবশ্রী, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কীর্তা এবং আমার জীবন ধন্য হল। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আমি এক আশ্চর্যজনক কথা বলছি, তা মন দিয়ে শ্রবণ করুন। আমি ব্রহ্মালোক থেকে কৃষ্ণর গুণগান করতে করতে যমলোকে গিয়েছিলাম এবং যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান
করলেন। সেখানে আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং বহু পুণ্য অর্জনকারী আপনার পিতাকে দেখলাম এবং ব্রতভঙ্গের পাপের কারণে তাকে সেখানে থাকতে হয়েছে। হে মহারাজ, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন আপনার নিকট তা করছি। এবং তিনি আমাকে দেখে বললেন, হে দেবশ্রী, মহেশমতিপুরের ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র। আপনি আমার পুত্রকে বলবেন আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রতভঙ্গ অপরাধের জন্য যমলায় যেতে বাধ্য হয়েছেন এবং সেখানে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য সর্বপাপনাশক ইন্দারা একাদশী ব্রত পালন করে। তাহলে সেই ব্রতের পুণ্যের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরমধাম সর্বলোকে যেতে সক্ষম হব। অন্যথায় আমি এই যমপুরী থেকে কোনো কালেই মুক্তি পাব না। এই সংবাদ জানবার জন্যই আপনার নিকট আমার আগমন। হে মহারাজ, আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথাবিধি অনুসরণ করে এই ইন্দারা একাদশী ব্রত পালন করুন। তখন রাজা বললেন, হে মহাশ্রী, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমার কথা বলুন। এই ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা হয় তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি বললেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃক্রিয়া সম্পন্ন করে নিহারী হয়ে থাকবেন এবং ভগবান শ্রী হরির পূজা, সাধুর সঙ্গে ভগবত গুণাখাদির শ্রবণ এবং কীর্তন করবেন। সম্পূর্ণরূপে আত্মা প্রীতিবাঞ্ছাক পরিত্যাগপূর্বক উপবাস করবেন। হে পুণ্ডিকাক্ষক, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে এবং পিতার উদ্দেশ্যে ব্রতের পুণ্যফল অর্পণ করবেন। এরপর সন্ধ্যাকালে শ্রী হরির শ্রবণ কীর্তন করবেন এবং সমস্ত রাত্রি জাগরণ করবেন। দ্বাদশীর দিন শ্রী হরির পূজা, ভোগ রাগ, নৈবেদ্য সমর্পণ পূর্বক একজন ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং মহাশেষে নিজের সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। ভক্তগণ, এই রূপে ব্রত পালন করলে আপনার পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করতে সক্ষম হবেন। রাজাকে এই উপদেশ প্রদান করে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন এরপর দেবর্ষির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন। তখন দেবলোক থেকে পুষ্পা বৃষ্টি হতে লাগল এবং তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হল। এর কিছু কিছু কাল পর রাজা ইন্দ্রসেন তার পুত্রের হাতে রাজ্যসভা অর্পণ করে স্বয়ং ভগবানের ধামে ফিরে গেলেন। মুক্তিপ্রদায়ী ও পাপ বিনাশী এই ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয় এবং সে অচিরেই বিষ্ণুলোক প্রাপ্ত হয়। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে, ইন্দিরা একাদশীর দিন উপবাস পালন করলে ব্রতকারীর পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে। এছাড়া এই ব্রতের পুণ্যের প্রভাবে ব্রতকারীদের জন্য স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজকের দিনে ভগবান নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীকেও পুজো নিবেদন করুন। যদি সম্ভব হয় তাহলে ভগবানকে এই দিন সাত্ত্বিক ভোগ নিবেদন করুন। আজকের দিনে অতি অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয় এবং মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো পূজায় গ্রহণ করবেন না।
প্রিয় ভক্তজন, আজ আমরা জানব ইন্দিরা একাদশীর সঠিক পালনকাল সম্পর্কে। এই একাদশীর ব্রত পালন করতে হবে আগামীকাল 17 সেপ্টেম্বর বুধবার দিন ভারতীয় সময় ভোর 5:37 থেকে সকাল 10:34 পর্যন্ত, আর বাংলাদেশের সময় ভোর 6:06 থেকে সকাল 9:44 পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই শ্রী ভগবানের উদ্দেশ্যে অন্ন নিবেদন ও প্রসাদ গ্রহণ করা সর্বাধিক শাস্ত্রসম্মত। তবে মনে রাখতে হবে, একাদশীর ব্রত মানে কেবল না খেয়ে থাকা নয়। এই দিন ভগবানের নাম স্মরণ, চিরন্তন পাঠ ও কীর্তনের মাধ্যমে দিন আবির্ভাবিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আজকের দিনে পরনিন্দা, অশুভ আলোচনা, মিথ্যা বাক্য, ক্রোধ প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। শাস্ত্রে বর্ণিত হয়েছে, একাদশী পালন করলে ভক্ত নিজেই পুণ্য লাভ করেন এবং তার পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে সর্বহীন কল্যাণ প্রাপ্ত হন। এতব্য ইন্দিরা একাদশী ভগবতীর এক মহামূল্যবান সুযোগ। প্রিয় শ্রোতারা, আজকের এই ব্রতকথা যদি আপনাদের হৃদয়ে আনন্দ ও ভক্তি জাগিয়ে তোলে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনারা সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, করুণাময় ভগবান আপনাদের জীবন ভরে দিন শান্তি ও কল্যাণে। প্রিয় ভক্তগণ, আমার সাথে সবাই মিলে ভালোবেসে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রাধা।